আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে আরও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসলাম। আর এই ঘটনাটা পাঠিয়েছে মূলত আমাদের কাছে ঘটনাটা পাঠিয়েছে রিয়াদ ভাই। আমাদের কাছে এই ঘটনাটা পাঠিয়েছে। যেভাবে এখানে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনায় চলে যাই। একটা লোক সে বিক্রি করত, সে একটা ছোট্ট একটা দোকান ছিল তার। সে বিক্রি করত জিলাপি বলতে জিলাপি মানে ওই মানুষ মিষ্টি জাতীয় কত কিছু খায় না, ওই মিষ্টির দোকানে সে মিষ্টি না বিক্রি করে সে জিলাপি বিক্রি করত। সে প্রতিদিন প্রায় 25 থেকে 26 কেজি করে জিলেপি বানাতো আর বিক্রি করত। একদিন সকাল প্রায় ভোর 6টার দিকে এসে সে জিলাপিগুলো বানিয়ে, আর 6টার পরপরই 7টা 8টা 9টা এরকম বাজে, তখন এক বৃষ্টি আসে। অনেক বৃষ্টি আসায় বৃষ্টিটা সারাদিনেও থামছিল না। বৃষ্টিটা নিঝুম অনেক বৃষ্টি ছিল, আর সারাদিনে তার একটু মানে 1 কেজি জিলাপিও বিক্রি হয়নি। মানে একজন করে মানুষ আসে, অল্প কিছু জিলাপি বিক্রি হয়েছিল। 25 কেজি বানিয়েছিল, তার ভিতর হাতে গোনা 2-4 কেজি বিক্রি হয়েছিল। তাছাড়া 20 কেজি 22 কেজির মতন জিলেপি ওখানে পড়েছিল। তখন সে মনে করেছিল, তার সন্ধ্যার দিকে যখন বৃষ্টিটা থামে তখন সে মনে করেছিল হয়তো এখন জিলেপিগুলো বিক্রি হবে। আর তখন সে ওখানে রাত 10টা বেজে যায়। সে তখন ওখানে বসেই ছিল। ওখানে বসে থাকতে থাকতে তার আর বৃষ্টির উপরে নাকি অনেক রাগ হয়ে গিয়েছিল যে এই বৃষ্টিটা আসলো আর থামলো না। আর এখন থামলো, এমন সময় থামলো যে একটা লোক আসছে না। আর লোক যেন আজকে একদমই কমে গেছে, মানে একজন লোকও ওখানে আসছিল না। হাতে গোনা কয়েক কেজি জিলাপি বিক্রি করায় সে তখন মনে করে 1-2-4 কেজি জিলাপি বিক্রি করলাম আর এগুলো বিক্রি হচ্ছে না। এরপরে তখন বাজে রাত 10টা থেকে 10:30। তখন সে আর কারেন্ট ছিল না সেই দিন, মানে ওই সারাদিন কারেন্ট ছিল না, আর রাত্রে তখনও কারেন্ট ছিল না। সে একটা মোমবাতি জ্বালিয়ে ওখানে বসেছিল। দিনের পর দিন মানে কিছুক্ষণ পরপরই একটা করে মোমবাতি কিনতে হচ্ছিল তাকে। এরপরে তখন বাজে রাত 10টা 10:30। সে একটা মোমবাতি জ্বালিয়েই ওখানে বসেছিল। তখন মোমবাতি জ্বালিয়ে বসে থাকায় অনেকক্ষণ চলে যায়, তখন 11টাই বেজে যায় প্রায়। তখন বসে থাকতে থাকতে 11টাই বেজে যায়। এরপরে হঠাৎ করে তার মোমবাতিটা নিভে যায়, আর ওই মুহূর্তেই দুজন লোক আসে, একজন মহিলা আর একজন পুরুষ। বেশ অনেক লম্বা সম্বা, মানে একজন মানুষ, ভালো রকম একজন মানুষের মতো নয়, বেশ দুজন মানুষ, এত বড় একটা লম্বা সম্বা দুজন লোক আসে। বেশ লম্বা সম্বাই দুজন ছিল। পুরুষ লোকটা একটু বেশি লম্বা ছিল। দুজনেই সাদা রঙের কাপড় পরেছিল। একজন জোব্বা, মানে পুরোটা শরীর জোব্বা দিয়ে, কিন্তু তাদের মুখ, একজন পুরুষ লোকটা পুরো শরীরটাই জোব্বা দিয়ে ঢাকা ছিল, আর ওই মহিলাটা সাদা রঙের একটা কাপড় পরেছিল। কিন্তু পুরুষ লোকটা এসে ওই মুহূর্তে তার মোমবাতিটা নিভে যায়। চারপাশে কোনো বাতাসও নাকি ছিল না, কোনো বাতাস নেই এবং কিচ্ছু নেই। বাতাস নেই এবং সে নিজেও নিভায়নি। হঠাৎ করে সেটা নিভে যায়, আর এরপরে ওই দুইজন লোক আসে, ওই একজন মহিলা আর একজন পুরুষ। তারাই এসে বলে যে যা জিলাপি আছে আমাদেরকে দিয়ে দিন, মানে 20 কেজি সে এসে বলে, কিন্তু ওখানে 24 কেজি ছিল, 24 কিংবা 22 কেজি। তারা বলে যে আচ্ছা তাহলে ওই 2 কেজি ধরে আমাদের মোট 22 কেজি জিলিপি দিয়ে দিন, 22 কেজি জিলিপি দিয়ে দিন। তখন বলে আচ্ছা দিচ্ছি। আর তখন সে হাত বাড়িয়ে, তখন জিলিপি আগে না দিয়ে তখন সে মোমবাতিটা জ্বালাতে যায়। আর ওই মহিলাটা উঠে বলে, এই আমাদের একটু তাড়াতাড়ি দিন তো, আমাদের অত মোমবাতি জ্বালাতে হবে না, আমাদের একটু তাড়াতাড়ি দিয়ে দিন।
তখন সে তখন সে ভাবে সে তাদের এত তাড়া কিসের। আর আর তখন মনে মনে ভাবে যে তারা এই এত তাড়াহুড়া করছে কিভাবে, কেন? আর যদি কিছু মানে তাদের কিছু হয়েছে, মানে সে তারা হয়তো কোথাও তাড়াহুড়া করেই যাবে, মানে অনেক তাড়া আছে তাদের। তখন সে বলে, আচ্ছা তাহলে আমি মোমবাতি না জ্বালিয়েই আপনাদের দিচ্ছি। আর ও তখন সে এগুলো বলেও সে নাকি আবারও চায় মোমবাতিটা জ্বালাতে, যাতে তার কাজ করতে সুবিধা হয়। যতবারই মেস মানে যেটা দিয়ে আগুনটা জ্বালাতে যাচ্ছে ততবারই তার মানে আগুনটা ধরছেই না, মূলত কথা আগুনটা ধরছেই না। এরপরে সে তখন ওই মহিলাটা তখন আবারও রেগে গিয়ে বলে, আপনি কি তাড়াতাড়ি দিবেন, না হলে আমরা চলে গেলাম। আর তখন বলে যে আচ্ছা দিচ্ছি। তখন বলে যে আচ্ছা তখন দোকানদারটা বলে যে আপনারা এত জিলিপি দিয়ে এত রাত্রে কি করবেন? তখন মহিলাটা বলে, আপনার এত প্রশ্ন করতে হবে না, আপনার যা বলছি আপনি তাই করেন। আপনার এত প্রশ্ন জেনে কোনো লাভ আছে? আপনি আমরা পুরো জিলিপিটা দিয়ে দিতে বলছি, আপনি তাড়াতাড়ি প্যাকেট করে দিন। আর তখন সে যখন জিলিপিটা প্যাকেট করতে যায়, তার হাত থেকে ছুটে যেইটাই মাপায়, মানে জিলিপিটা কয় কেজি হলো সেটা মাপে, তখন সে মাপতে গিয়ে তার হাত থেকে মিটার যেটাই মাপে পালাটা পড়ে যায়। আর তখন সে আবারও যখন মোমবাতিটা জ্বালাইতে যায়, তখন ওই মহিলাটা বলে, এই চলো তো এখান থেকে, এই লোকটা যতবার তাড়াতাড়ি বলছি সে ততবারই আমাদেরকে দেরি করাচ্ছে, চলুন তো এখান থেকে। তখন তারা তখন সেই দোকানদারটা বলে, আমি কোনো দেরি করাচ্ছি না, আমি এখনই দিয়ে দেবো, শুধু মোমবাতিটা জ্বালিয়ে নেই।